এই জন্য চাইতেই যদি হয় ভগবানের কাছে চান, সে কামনা বাসনা হোক, কিন্তু আপনাকে তাই দেবে ভগবান যা আপনার জন্য কল্যাণকর বা মঙ্গলময়। এই জন্য অকাম সর্বকাম মোক্ষ কাম। আরেকটা জিনিস হলো, দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না। দেবতা আপনাকে ধন জন পুত্র পরিজন দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্রে থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। আরেকটা কথা বলি, দেখুন, দেবতার পূজা কিন্তু নিষেধ নয়, আপনি দেব দেবীর পূজা করুন, কিন্তু আপনাদের একটু বলি, ভগবত ভজন না করলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শুনে রাখুন, যে ভক্ত ভগবানকেই চায়, মনে প্রাণে ভগবানের উপাসনা করে, দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায়। খুব মার্মিক কথা, কথাটি সবাই নিতে পারবেন না। আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায়। ৮ ভাবে ভগবান তার ভক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ৮ ভাবে, পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, সজ্জন, ৮ ভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে দেয়। এটা দৃষ্টান্ত শুনুন। একবার আশ্রমে ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ, চরম ত্যাগের কথা। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন, এরই নাম শ্রী যোগাবশিষ্ট রামায়ণ। অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের উপদেশ। তো ওই আশ্রমে পিতামাতা কয়েকটি ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে, গুরুকুলে, তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে। তো পিতামাতা এসে মহারাজের পাঠ শুনেছে যে সংসার নশ্বর, সংসার অনিত্য, ত্যাগ বৈরাগ্যই জীবনের সারাৎসার। এইভাবে যখন উনি পাঠ করছেন, পরের দিন সকালে বলছেন মহারাজ, পিতামাতাই বলছে মহারাজ, ছেলেকে আর এখানে আমরা রাখবো না। বলে কেন? বলে যে পাঠ আপনি শেখালেন কালকে, তো বলে ও সংসারে আর আসবে না, ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে। আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে। এই দেখুন, দেবতা ঢুকে গেছে। আমার মনে হলো কেমন জানেন, ছেলে ত্যাগ বৈরাগ্য হবে, ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে, এটা বাবা মা চাইছে না কেন? বলে এটা দেবতাদের কাজ। দেবতারা এসে গুরু ভক্তি, ভগবত ভক্তি পরায়ণ মানুষকে টেনে সংসারের দিকে নিতে চায়। এতে কিন্তু দেবতার নিন্দা করা হচ্ছে না। দেবতারা এই কারণে চায়, কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবেন। মানুষ যখন ঈশ্বরের ভজন সাধন করে হরিনাম প্রেম ভক্তির দ্বারা নিজেকে জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবত ধামে ফিরে যায়, স্বরূপ ধামে ফিরে যায়, তখন স্বর্গলোকের উপর দিয়ে, দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয়। এবং বলা আছে ভগবানের, যখন কোনো মানুষ প্রেম ভক্তি ভজনের দ্বারা আমার নিত্য শাশ্বত চিন্ময় লোকে ফিরে আসবে, দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে। তোমাদের থেকে শ্রেষ্ঠ পদ তার যারা ভগবান বদলায়। কেউ কাউকে বরণ করতে চায়, কেউ কাউকে সম্মান এমনি এমনি করতে চায় যে আমাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন, যখনই কোনো মানুষ তপস্যায় বসে, ধ্যানে বসে, মহাশক্তির অধিকারী হয়, দেবতারা এসে বাধা দেয়। এই জন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ। মনুষ্য জন্মটা দেব দুর্লভ, দেবতারাও এই ভাগ্য পায় না। আমরা সেটি পেয়ে করলামটা কি? এই জন্য সব জীব ভগবানকে চাইছে, আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবত চরণে। আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন? কার কাছে যাবেন আপনি? তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি? প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এ তো মন্দিরে বললাম, ভগবানের সামনে স্তুতি করলাম, কিন্তু কথাগুলি কি আমি মানি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু। আচ্ছা, ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম, কিন্তু ভগবানকে বন্ধুরূপে মানি তো? মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম, আজ ভগবানকে বন্ধু মনে করি কই, কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে, আজ অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আপনার বান্ধব, প্রকৃত বন্ধু নাই। তার কারণ দেখুন, ভগবানের সহধর্মিনী 2 জন বৈকুণ্ঠে, এক শ্রীদেবী,
এক ভূদেবী। তো ভগবান ভূদেবীকে বললেন, তুমি অষ্টদা প্রকৃতি রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করো। ভগবানের ইক্ষণে ভগবানেরই সহধর্মিনী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যক্ত আছেন। আচ্ছা চিন্তা করুন তো, এই বসুন্ধরা আমাদের মা, মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি, মায়ের বুকে পা দিয়ে আমরা চলি, তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানেন? খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ। আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি, তোমার বুকের ওপর আমার সন্তানগণকে তুমি যথাযথ আহার যোগাবে। আচ্ছা চিন্তা করুন তো, সেই আহার আমাদের দিল, বসুমাতার ফসল বুকে নিয়ে, মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম। আচ্ছা আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি, পাকস্থলিতে যাই, ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত, আপনি আমি বাঁচতাম? একটু কথা বলুন, বাঁচতাম কি? ওই খাদ্যটা আবার কি হয়, পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয়, পরিপাক হয়। ওই পরিপাকটা কে করে? গীতায় ভগবান বলে দিয়েছেন, আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না। এই দেখো, তুমি যা সিদ্ধ করে পাও তা আবার আমি পরিপাক করি। গীতায় অষ্টাদশ অধ্যায়ে গোবিন্দ বলছেন, অথ বৈশানর, বৈষ্ণব রূপে, অগ্নিরূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই। খাওয়ার পরে কি আর খবর রাখি ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে? কিন্তু গোবিন্দ বললেন, বৈষ্ণর অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস, রক্ত, অস্থি, মজ্জা এগুলি সৃষ্টি করে তোমার সপ্তধাতুর শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি। আচ্ছা অন্ন ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন, রস, রক্ত, সপ্ত ধাতু তৈরি করতে থাকেন। এ কাজ কোনো বন্ধু জগতের করে? করে কি? আরো লক্ষ্য করুন তো, আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন, কিন্তু গোবিন্দ বলছেন, আমার বন্ধু কে পাবে? তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না, কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি। আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম, চিরজীবনের মতো ঘুম আর তোমার ভাঙতো না। আচ্ছা আপনার যে বন্ধু, সে চিরদিন থাকবে তো আপনার সাথে, হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে, নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা, স্বার্থের দ্বারা, কোনো ঘটনার দ্বারা। 24 ঘন্টা বন্ধু কি সাথে থাকে? সারা জীবন থাকে? কিন্তু গোবিন্দ বললেন, আমি তো তোমাকে ছেড়ে যাই না। আচ্ছা লক্ষ্য করবেন, মা সন্তান প্রসব করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 24 ঘন্টা কি বুকে রাখে? পারে কখনো মা 24 ঘন্টা বুকে রাখতে? পারেন? বন্ধ করে দাও। 24 ঘন্টা তো মা বুকে রাখে না। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। 24 ঘন্টা মা বুকে রাখে না, মাঝে মাঝে 2-3 ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয়। কিন্তু গোবিন্দ বললেন, তোমার হৃদয়ে আমি 24 ঘন্টাই তো আছি, আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই না। স্বামী স্ত্রীর বিবাহের পর কিছু কাল স্বপ্নের মতো কেটে যায়, একটা কল্পনার জগতে ভাসমান হয়ে যায়। 1-2টি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনের থেকে মেনে নিতে চায় না। তাদের সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে। গোবিন্দ বললেন, আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যায় না, দূরে সরে যায় না। আরো তুমি ভেবে দেখো, কোনো মহাপাপ অপরাধের দ্বারা তুমি যদি শূকর, কুকুর, মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও, সবাই ছেড়ে দেয়, কিন্তু আমি আত্মারূপে তোমার মধ্যে থাকি, কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না। তাই আমি তোমার মধ্যে থেকে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে, মানুষ করে, গুরু রূপে দীক্ষা দিয়ে, হরিনাম দিয়ে, তুলসী তত্ত্ব দিয়ে, ভাগবত দিয়ে, সাধু দিয়ে, গঙ্গা দিয়ে, বৃন্দাবন দিয়ে, প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার জন্য আমি তোমার হৃদয়ে আত্মারূপে থেকে যাই। আমি তোমাকে কোনোদিন ত্যাগ করি না। এই বন্ধুর কথা ভাবেন, তার থেকে বড় বান্ধব কে আছে জগতে? এই যে তমেব বন্ধুশ্চ মুখে বলি, কিন্তু বন্ধুর কথা ভাবি কি? তার প্রতি বিশ্বাস এসেছে তো? আমি আপনাদের একটা কথা বলে যাই, সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে চাকরি বাকরি, ব্যবসা, কিছু যে সময়টা দেই, তার অর্ধেকেরও 1 অংশ সময় যদি ভগবানের জন্য দিতেন, অর্থ পান আর না পান আপনি ভগবান পেয়ে যেতেন, এটা নিশ্চিত বিশ্বাস। যদি ওই সময় ভগবানকে দিতেন, সারাটা জীবন মানুষ অর্থের জন্য শ্রম যতটা দেয়, তার অর্ধেক নয়, তার 1 অংশ যদি ভগবানের জন্য দিত ভজনে,
সে অর্থ না পেলেও ভগবান পেয়ে যেত। দুর্ভাগা আমরা, যার জন্য জগতে এলাম, যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, তাকেই ভুলে আছি। মুখে বলি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার দ্রব্য, এটা মুখে বলি, কবে কাজে লাগাবো বলুন তো? কবে আমাদের জীবনে এটি কাজে আসবে? তবে আপনাদের এইটুকু বলি, আজ একটি সার কথা বলি, যে কথা আমি ইতিপূর্বে উচ্চারণ করিনি, কেন জানি না। এই মঙ্গলময় পরিবেশে, এই শান্ত সমাহিত চাতক সম আপনাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা থেকে হয়তো স্বপ্রকাশ হচ্ছেন ভাগবতে এই কথাটি। দেখুন, আমাদের প্রয়োজন শুধু ধারা বদলানো। কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। দেখুন, আমাদের যে দেহ, আমাদের যে ইন্দ্রগুলি, এ সব বহির্মুখী। আচ্ছা, চোখ কোন দিকে ছুটতে চায়, ভেতরে না বাইরের দিকে? দৃশ্য দেখতে কোন দিকে যায় চোখের গতি? কানও তো বাইরের কথা শোনার জন্য ব্যস্ত, নাকি ভেতরের কথা? বাইরের কথা, তাই না? চামড়ায় যে স্পর্শ সুখটা পাই, সেটা বাইরে থেকে কারো স্পর্শ সুখ চায় না, ভেতর থেকে চায়। জিহ্বাটার যে রস সুখ চাই, সেটা বাইরে থেকে কিছু জিহ্বায় দিয়েই তো সে সুখ পায়। সব কিছু বহির্মুখী, তাই না? চোখ, কান, নাক, মুখ, এগুলি সব বহিরের বস্তুতে এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ থেকে সুখ পায়। তার মানে ইন্দ্রগুলো বারবার বাহিরের দিকেই যেতে চায়, চাই কিনা? তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আমাদের ত্বকটা সব বাইরের বস্তুর দিকে ধাবিত হয়। একে বলে ধারা। আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের এই জিনিসগুলো না বহির ধারার দিকে ছুটে চলেছে। সাধন বা ভজন কাকে বলে জানেন? ধারাটা উল্টালে বানানটা কি হয়? ধয়াকার রয়কার, ধারা। এটা উল্টে দিলে কি হয়? রাধা। ভজন সেই দিনই হবে যেদিন এই বহির্মুখ ইন্দ্রিয়ের ধারাকে ভেতরমুখী করতে পারবেন, অন্তর্মুখী করতে পারবেন। তখন ধারাটাই রাধা হয়ে যাবে, ধারাটাই তখন রাধা হয়ে যাবে। আর রাধারানীর জন্যই তো ভজন সাধন, রাধারানীর জন্যই তো সকল কিছু। কারণ করুণা ভগবানের মধ্যেও জানায়, লাদিনী শক্তি করুণাময়ী মহাভাবময়ী রাধারানীর মধ্যে তাই আছে। রাধারানীতে যে করুণা আছে, স্বয়ং ভগবানের লাদিনী শক্তি রাধারানীতে যে করুণা আছে, স্বয়ং ভগবানের মধ্যেও এত করুণা নেই। এই জন্য তো রাধা নামে জগৎ প্লাবিত। রাধাকেই কেন গৌড়ীয় বৈষ্ণবগণ এভাবে উত্তাল হয়ে, উদ্যম হয়ে রাধা রাধা বলে ব্যাকুল হয়? তার কারণ ধারাটা উল্টালেই হয়ে যায় রাধা। কেমন জানেন? তখন ওই এককেই ভেতরে চাইবে, চোখ চাইবে শুধু গোবিন্দকে দেখতে। রাধা কখন হবে? গোপী কখন হবে? আপনার ভজন সার্থক কখন হবে? চোখ যেটা বাইরের দেখতে চাইছিল, সেটা এককে দেখতে চাইবে, সবার মধ্যে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখি আমি, এককে ছাড়া দ্বিতীয় দেখছে না। আচ্ছা, কানটাকে কি বলছে? এতদিন বাইরের কথা শুনেছো, আবর্জনা, পরনিন্দা, পরচর্চা শুনেছো, এখন কানে শুধু গোবিন্দ কথাই যাবে, অন্য কথা যাবে না। জিহ্বা, যদি কিছু রস আস্বাদন করতে হয়, তবে গোবিন্দ বিষয় রস আস্বাদন করো, হরি নামামৃত রস আস্বাদন করো, প্রসাদ অমৃত রস আস্বাদন করো, অন্য রস আসছে চাইবে না। যদি স্পর্শ সুখী চায়, তো কোনো শুদ্ধ ভক্তের স্পর্শ সুখ সে চাইবে, যার স্পর্শে গোবিন্দ স্মৃতি জাগবে, যাকে বুকে জড়িয়ে ধরলে ভগবানের স্মৃতি জেগে যাবে। পুত্রকে বুকে জড়িয়ে ধরে যেমন বাৎসল্য প্রেমকে প্রগাঢ় হয়, বাৎসল্য প্রেমের তরঙ্গ আসে, তেমন তোমার কোনো শুদ্ধ ভক্তকে স্পর্শ করে যেন আমার ভিতরে সেই ভাবদশা বোধ হয়। সব তখন বাইরে না ছুটে ভেতরে ছুটছে। এরই নাম ভজন, এরই নাম ধারা বদলানো, রাধা মার্গে যাওয়া। এই ধারাটা আমাদের বদলাতে পারি আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা হয়, তাদের অনুকম্পা পেলে, তাদের করুণা পেলে আপনার এদিকে ছুটবে, অবশ্যই ছুটবে। দেখুন, যখন ওই এককে আনন্দ দেওয়ার জন্য বহির্মুখ ইন্দ্রগুলি অন্তর্মুখী হয়ে ছুটবে, তখনই আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন, তখনই আপনি প্রকৃত সেই প্রেম বলি, ভক্তি বলি। দেখুন, আমি আপনাদের চোখে মুখের দিকে কিন্তু চাইছি, কি তাপদাহ গরম।
ওর মধ্যে আমাকে যদি বসিয়ে দেন আমি বেশিক্ষণ বসতে পারবো না। কিন্তু আপনাদের মুখগুলো চাতকের মতো উৎকর্ণ হয়ে হরিকথায় ব্যাকুল। আপনারা শারীরিক কষ্টকে, সংসার ভাবনাকে, বাড়ি ফেরার চিন্তাকে এখন ধুয়ে মুছে দিয়েছেন। কারণ কি জানেন? এখন এই তাপদহে মাটির ওপরে বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে, এমনকি জলতৃষ্ণাও কাউকে বলতে পারছেন না। কিন্তু এখানে আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা এখন ধারা বদলেছেন, সংসার বহির্মুখ ধারা থেকে অন্তর্মুখী ধারা বদলেছেন। আর এই ধারা বদলানোই হলো সাধনা, এই ধারা বদলানোই হলো ভগবানকে চাওয়া। এই জন্য দাঁড়িয়ে বসে গরমেও আপনারা প্রশস্তি পাচ্ছেন হৃদয়ে, কারণ ধারা বদলেছে এখন। এই জন্য আমাদের অন্তর্মুখী ধারা, ওই এককে আনন্দ দেওয়ার জন্য আমাদের ধারাকে বহির্মুখ থেকে ভেতরমুখী করাই হলো ভজন। দেখুন, ভজন মানে আর কিছু না, অনন্ত জন্মের কুসংস্কার থেকে সুসংস্কারে যে ফিরে আসা। সংস্কার আমাকে বিপদগামী করতে চায়, ভোগ কামনার পথে নিয়ে যেতে চায়, যার দ্বারা ওই পথটা, ওই ধারাকে বিপরীতে নিয়ে যাবে, এরই নাম ভজন। যদি তা জীবনে না হয়, জানবেন ভজন ঠিক হচ্ছে না আপনার। যদি ধারা না বদলায়, বহির্মুখ থেকে অন্তর্মুখিতা না যায়, তাহলে জানবেন যথাযথ ভজন হচ্ছে না। এটা হয়েছিল ব্রজের গোপিকাদের। তারা কৃষ্ণের বাঁশি ছাড়া আর কিছু শোনেনি। কৃষ্ণের বাঁশি শুনে যেমন তারা সব ত্যাগ করে এসেছিল, আবার কৃষ্ণকে হারিয়ে গোপীদের গোপী গীতের দ্বারা কৃষ্ণ আবার ছুটে এসেছিল। গোবিন্দ বললেন, ওদের তো আর কোনো চাওয়া ছিল না, গোপীদের তো আর কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না। তবে আপনাদের এইটুকু অনুরোধ করি, অনুরোধটাকা হলো অন্তর্মুখী করে ভগবানকে না পাওয়ার, ভগবানকে আনন্দ না দেওয়ার, ভগবানকে প্রসন্নতা সুখ না দেওয়ার যে ব্যথা, এই ব্যথাটা যতদিন না জাগবে, জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা হয়নি। ছোট্ট একটা কথা মনে পড়ল। হস্তিনাপুর থেকে আজ শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় চলে যাবেন। সবাই যখন কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত, তখন কুন্তী দেবী অন্তরালে কাঁদছেন। কৃষ্ণের রথটা যে পথে যাবে, সেই রথের পাশে রাস্তার দাঁড়িয়ে চোখে আঁচল মুছতে আর কাঁদছেন, বারবার কাঁদছেন। আমার কি মনে হয় জানেন? ভগবানের জন্য হৃদয়ে যতদিন বিরহ না জাগবে, জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভক্তি আসেনি। ভালোবাসার মানুষের জন্যই তো মানুষের হৃদয় কাঁদে। কুন্তী দেবী কাউকে জানতে না দিয়ে উনি রাস্তার এক ধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ভগবানের জন্য যে এই বিরহটা, কত কাঁদলাম বলুন তো। রোগ শোক, সন্তান আদি, পুত্র কন্যা, কুটুম্বের জন্য অর্থের লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, কত কাঁদলাম। ওই ভগবানের জন্য কতবার কেঁদেছি। আমি দাবি করব যে তোমায় ভালোবাসি। এই জন্য ভগবানের বিরহে যতদিন চোখে অশ্রু না আসছে, তবে লোক দেখানোর জন্য না, আসর মাতানোর জন্য না, কুন্তীর মতো রাস্তার একধারে দাঁড়িয়ে যদি গোপনে কাঁদতে পারেন, তখন বোঝা যাবে ভালোবাসা এসেছে। এভাবে আসরের মধ্যে কাঁদলে দর্শকদের মনোরঞ্জন হয়, ভালো বক্তা রূপে খ্যাতি হয়। এভাবে না, যদি ঘরে দুধ দিয়ে গোপনে একান্তে কাঁদতে পারেন ভগবানের জন্য, ওটাই প্রেমের পরিচয়, ওটাই ভগবানের প্রতি ভালোবাসার পরিচয়। কুন্তী দেবী কাঁদছেন, গোবিন্দ কি দেখতে পাবে? কুন্তী দেবী রাস্তার ধারে আধারে পড়ে বৃক্ষের আড়ালে পড়ে কাঁদছেন। এটা একটা জিনিস শুনুন, ভগবানের বিরহে যারা প্রেমশ্রু ফেলে না, সে পথ মারিয়ে ভগবানের যাওয়ার ক্ষমতা নেই। ভগবান ওই পথ উপেক্ষা করে কোনোদিন যেতে পারে না। রথ এসে থেমে গেছে রাস্তার পাশে, কেন গেছে জানেন? ভগবানের জন্য যাদের বিরহে অশ্রুপাত হয়, ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান। ভগবানের এরকম ক্ষমতা নাই, উপেক্ষা নাই। রথ থেকে ভগবান নিজে নেমেছেন, আড়ালে ক্রন্দনরত কুন্তী দেবীকে পিসিমা বলে সম্বোধন করে প্রণাম করে বলছেন, পিসিমা, সারাটি জীবন কেঁদেছ, আজ কেন কাঁদছ? উনি বললেন, অন্তর বাহিরে পরম পুরুষ তুমি, তুমি সর্বকারণের কারণ। অন্তরং বাহিরং পরমং পুরুষং তুমি, আমি জানি তুমি পরম পুরুষ। হে কৃষ্ণ,
আমি জানি তুমি অনাদিরাদি, আমি জানি তুমি সমস্ত জীবের নিয়ন্তা, তবু আমার প্রতি, আমার সন্তানদের প্রতি তোমার কত কৃপা। বিশ্ব স্রষ্টা স্বয়ং ভগবান হয়েও তুমি আমার অর্জুনের রথের সারথি হয়েছে। তুমি ঘোড়াকে জল খাওয়াতে, অর্জুনের জায়গাটা মুছে দিতে। তুমি স্বয়ং ভগবান হয়েও পাণ্ডবদের সাথে আহার করেছো, স্নান করেছো, একই সাথে খেয়েছো, ছায়ার মতো তুমি ছিলে। জানো কৃষ্ণ, জানো কৃষ্ণ, যখনই আমি অল্প বয়সে বিধবা হয়েছি, কান্না ছাড়া আমার জীবনে কিছু ছিল না। এই 5টা পুত্রকে নিয়ে আমি পথে ভিক্ষাও করেছি, বনবাসেও গেছি, ওদের বিষ খাইয়ে মারতে গেছে, যতুগৃহে পুড়িয়ে মারতে গেছে, কিন্তু সর্ব বিপদে তুমি ওদের পাশে থেকেছো ছায়ার মতো। পিসিমা, পিসিমা, একথা কেন বলছো? আমি জানি তুমি অন্তর বাহিরে পরম পুরুষ, তবু তুমি ছায়ার মতো, সাধারণ সারথীর মতো, ড্রাইভারের মতো তুমি আমাদের ছায়াতে থেকেছো। কুন্তী দেবীর চোখের জল মুছিয়ে কৃষ্ণ বললেন, পিসিমা, সারাটি জীবন দুঃখ কষ্ট অশ্রু ফেলেছ, তোমাকে আমি কিছু দিতে পারিনি, কারণ তুমি কিছু চাওনি। আজ আমার কাছে কিছু চাও। কি চাইলো জানেন? পৃথিবীতে এরকম চাওয়া খুব বিরল। কুন্তী বলছো, যদি দিতে হয় এক কাজ করো, আমাকে সারা জীবনের কান্না দাও, আর আমার ছেলেদের আবার বনবাসী ভিখারি করে দাও, যাতে বিপদ আমাদের ছায়ার মতো লেগে থাকে। কৃষ্ণ চোখে তখন জল এসে গেছে। পিসিমা, সারাটি জীবন কেঁদেছ, পুত্রবধূর অপমান দেখেছ, রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ছেলেদের এই দুঃখ কষ্ট, খুদ খেয়েছে তারা জঙ্গলে ভিক্ষা করে, তুমি আবারও কান্নার বধ চাইছো, বিপদের বধ চাইছো। তুমি 1000বার চাইলে আমি তোমাকে আর চোখের জল আর বিপদ এ দেব না। কুন্তী বলছেন, বিপদ দেবে না কেন? কারণ বিপদ পেলেই তো তোমার কথা মনে পড়ে, বিপদ এলেই তো তোমার কথা মনে পড়ে। যখনই কোনো সংকট আছে, বিপদ আছে, সেটাই আমার কাছে সম্পদ হয়ে যায়। কারণ যে বিপদে তোমার কথা স্মরণ হয়, সেটাই আমার কাছে সম্পদ। আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয়, সেটাই আমার কাছে বিপদ। ভক্তের ভাবনা দেখুন, যদি সংকট আছে, বিপদ আসে, তাতে যদি তোমার কথা স্মরণ হয়, সেটাই আমার সম্পদ, সেটাই আমার প্রকৃত সম্পদ। বলেন, এবার আমি তোমায় দিতে পারবো না। সারা জীবন কেঁদেছ, এখন ছেলেরা হস্তিনাপুরের রাজা হয়েছ, এখন আর কান্না কেন, বিপদ কেন চাইবে? সর্ব বিপদ তো মুক্ত। বললেন, গোবিন্দ, তুমি যাদের ছেড়ে যাও, তাদের বিপদ ছাড়া তো আর কিছু থাকে না। তুমি তুমি যাদের ছেড়ে চলে যাও, তাই বিপদই চাই আমি। সারা জীবন আমাকে কাঁদাও, বিপদ দাও, যাতে তোমার মতো সম্পদকে কাছে পাই। বলেন, এবার আমি তোমায় দিতে পারবো না, অন্য কিছু চাও। এরপরে কুন্তী যা চেয়েছিলেন তা মর্মস্পর্শী চাওয়া। আমরা কবে এই বুদ্ধি আমাদের মাথায় আসবে, এই প্রার্থনা আমাদের কবে আসবে? কুন্তী দেবী বললেন, তবে এই দাও, এই সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে, সেই মমতাগুলো নিগড়ে যেন আমি তোমার প্রতি দিতে পারি। সংসারে কোনো বস্তুর প্রতি যেন আমার মমতা না থাকে, সমস্ত মমতা যেন আমি তোমাকে দিতে পারি, সমস্ত মমতা নিগড়ে তোমাদের দিতে পারি। আমি আপনাদের বলি, আমাদের মনটা না, আমাদের মনের যে ভালোবাসাটা না, যাকে তাকে দিয়ে বসেছি আমরা। এটা বন্ধক দেওয়ার মতো। কোনো বস্তু যদি কারো কাছে বন্ধক রাখেন, প্রয়োজনে সেটা পাওয়া যায় না, সেটা আপনাকে যখন তখন দেওয়া যায় না। গোবিন্দ বললেন, মনের ভালোবাসাটা তো যাকে তাকে দিয়েছ, বন্ধক দিয়েছ, ওটা ছাড়িয়ে আমাকে দাও। ওই যেখানে মনটা বন্ধক দিয়েছ, ভালোবাসা যাকে যাকে দিয়েছ, ওটা ছাড়িয়ে আমাকে দাও। কারণ ভালোবাসার মূল্য আমি ছাড়া কেউ দেয় না জগতে। এই জগতে যাকে ভালোবাসবে, সেখান থেকে একটা আঘাত আসবে তোমার। এই জগতের ভালোবাসাটার মধ্যে স্বার্থ আছে, নিজের সুখের বাসনা আছে। কেউ স্বার্থ ত্যাগ করে নিজ সুখ জলাঞ্জলি দিয়ে ভালোবাসতে চায় না। এই জন্য ভালোবাসাকে আমরা বারবার কলঙ্কিত করেছি। সংসারে নিজ স্বার্থ, নিজ সুখের চিন্তায় বারবার ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি। এই জগতের ভালোবাসা বড় ছলনাময়, জানেন। স্বামী স্ত্রী সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো, যদি স্ত্রী বিয়োগ হয় না, মারা যায়, তো স্ত্রীর চিতাতে তার তার ওই লাশ পুড়তে দেখে না, স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে।
আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে, আর কি বলে জানেন? আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসতে পারবো না। সমাজ যায় না, এই সুর বদলে যায়, এই গান বদলে যায়, আবার কারো হাত ধরে তাকে ঠকায়। এ সংসারের ভালোবাসা স্বার্থময়, নিজের সুখের জন্য মাঝখানে আপনাকে রেখে ভালোবাসে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায়, তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন। এই জন্য ভালোবাসাটার গতিপথ তার দিকে দিতে হবে, আমরা দিতে পারিনি। এই জন্য আজ আসুন আমরা কৃষ্ণদাস একটি ভক্তের চরিত্র শ্রবণ করেই পাঠ বিশ্রাম করি। গভীর রাত হয়ে যাচ্ছে, আপনারাও দূর দূরান্ত থেকে এসেছেন। ভালোবাসার লক্ষণ কি জানেন? যেখানে যা কিছু প্রিয় মনে হবে, সেই প্রিয় বস্তু ভগবানকে দেওয়ার জন্য একটা মনে বাসনা জাগবে। দেখুন, ভালোবাসার এটাই লক্ষণ। আচ্ছা, বাড়ি থেকে মাতাজির একটা লিস্ট করে দিয়েছে, এই এই জিনিসগুলো বাজারে কিনতে হবে। সব কিছু লিস্ট দেখে কিনে না, 10টা টাকা পকেটে আছে আপনার, আর লিস্টে কোনো জিনিসের তালিকা নেই। ওই 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে 2 কিলোমিটার আপনাকে আসতে হয়, কিন্তু কি করে জানেন? ওই 10 টাকা দিয়ে একটা মিষ্টি কেনে, কারণ বাড়ি নাতিটা রয়েছে। ওই ভ্যান ভাড়াতে ভ্যান ভাড়া না দিয়ে নাতি, আচ্ছা নাতির ওই লিস্টটা কি লেখা ছিল নাতির জন্য একটা রসগোল্লা নিতে হবে? কিন্তু যেহেতু ভালোবাসার একটা মানুষ বাড়িতে রয়েছে, তাই তার কথা ভেবে লিস্টে না থাকলেও ওখানে তার জন্য কিছু নিতে ইচ্ছা করে, ভালোবাসা রয়েছে বলেই তো। আচ্ছা, ওই নাতির জন্য 2 কিলোমিটার পথ হেঁটে আসলেন, 10 টাকা দিয়ে মিঠাই এনে তার গালে তুলে দিলেন। আপনি যখন মারা যান, আপনার বুকে ওদের আর দেবে? ওদের না দিকে থাকতে পারতেন না, দেবে না। আজ ভালোবাসা থেকে সরিয়ে নেবে, আজ আর আপনার কাছে কাউকে দেবে না। এই কথার অর্থ হলো, ভালোবাসাটা একটা জায়গায় গিয়ে ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়। যা ধ্বংস হয়, যা বিচ্ছেদ হয়, তাকে প্রেম বলে না। প্রেম আমি একটু আপনাদের অনুরোধ করি, প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস না। যারা প্রেমের কথাটা মুখে একবার বলে ফেলেছে, ওখানে প্রেম নাই। খুব মজার কথা কি জানেন? ভাগবত বলছে, যারা মুখে ভালোবাসার কথা, প্রেমের কথা ঝড় তুলে দেয়, ওইখানে জানবেন প্রেম বা ভালোবাসা বলে কিছু। প্রেম ভালোবাসা অনুভূতি জগতের বস্তু, ওটা বলা কওয়ার বস্তু নয়, ওটা বলে হয় না ওইটা। কিন্তু আজকের দিনে কি হয়েছে জানেন? এখন প্রেম ভালোবাসাটাকে আমরা বিজ্ঞাপনে প্রচার করেছি। স্বামী স্ত্রীর আনন্দঘন মুহূর্তগুলোও যেন মোবাইলে না দিতে পারলে শান্তি নেই। প্রেম কখনো বিজ্ঞাপনে নিয়ে যাবেন না। আচ্ছা, আপনার বাড়িতে এখন কত টাকা আছে, সিন্ধুকে কবরী সোনা আছে, এটা লোককে বলেন আপনি? আমি 1000 কথার মধ্যে একবার বলবো আমার বাড়িতে এখন এত টাকা আছে, এত সিন্ধুকে আছে। সামান্য সোনা দানা টাকাও যদি মানুষ গোপন রাখতে চায় সুরক্ষিতর জন্য, প্রেম সুরক্ষিত রাখার বস্তু, বাইরে বলবার বস্তু না। প্রেমটা উপলব্ধির বস্তু, কিন্তু প্রেম তো এই জগতে নাই। আর যেটুকু আমরা প্রেম বলে চালিয়ে দেই, সেগুলো এখনো বিজ্ঞাপনের সস্তা জিনিস হয়ে গেছে। ভালোবাসা কখনো মুখে বলার জিনিস না, এটা অনুভূতির জিনিস। মা শিশু সন্তানের মুখ দেখে বুঝে নাই ওর ক্ষুধা লেগেছে, এটা বলতে হয় না সন্তানকে। এই জন্য ভালোবাসা কখনো বাইরে ব্যক্ত করার বস্তু নয়, ভালোবাসা কখনো বিজ্ঞাপন করার বস্তু নয়। আজকে এই জগৎ সংসারটা হয়ে গেছে উন্মাদের মতো, উচ্ছ্বাস তরঙ্গে সব কিছু বিজ্ঞাপনের হয়ে গেছে। হ্যাঁ, বিজ্ঞাপন না। গোপীদের দিকে তাকিয়ে দেখুন, গোপীরা কৃষ্ণকে ভালোবাসার কথা ওইভাবে ব্যক্ত করেনি, তারা সর্বস্ব অন্তর্মনা হয়ে তাকে ভালোবেসেছে। মুখে তারা ব্যক্ত করেনি কখনো। মুখে যদি ব্যক্ত করেনি তো গোপী গীত গাইলো কারা? কৃষ্ণের এই যে গোপী গীত, ভ্রমর গীত গোপীরা গাইলো কেন? বলে এইটুকু গাইলো কেন জানেন? আজকে যদি গোপীরা গোপী গীত না গাইতো ভাগবতে, গোপী প্রেম যদি জগতে তারা প্রকাশ না করত, তাহলে প্রেম কি বস্তু জগৎ জানতো না। এ জগতের কাম কামনাকেই প্রেম বলে আমরা বুঝতে ভালোবাসি। গোপীরা যদি প্রকাশ না করত, প্রেম শব্দটা আমাদের কাছে কামই আমরা প্রেম ভেবে বসতাম, বাসনাকেই আমরা প্রেম ভেবে বসতাম। এই জন্য জগৎ কল্যাণে জানালেন, প্রেম কখনো বিজ্ঞাপন করার মুখে বলার জিনিস নয়।
প্রেম কোনোদিন নিজের সুখের জন্য কিছু চায় না, প্রেম চায় প্রিয় পরমের সুখ। এই কথাটা আমি আবার বলছি, একটু ধ্যান দিয়ে মনে লিখে নিন। প্রেম কখনো নিজ সুখের কিছু দাবি করে না। প্রেম সর্বতোভাবে নিজের সর্বস্ব দিয়ে তাকে সুখী করতে চায়। এই হলো প্রেমের ভাষা। প্রেম কখনো আত্মসুখ চায় না, নিজ সুখ চায় না। প্রেম সর্বতোভাবে প্রিয়ের সুখ, তারই সুখ, এটাই। গোপীগণ এটা প্রমাণ করে জগতে দেখিয়ে গেছেন। তাদের আত্মসুখ ছিল না, তাদের দেহ ধর্ম, কুলধর্ম, সব ধর্মই তারা জলাঞ্জলি দিয়েছে ভগবানের জন্য, ব্যক্ত করেনি। রাধারানীকে ললিতা সখী একদিন বলছে, ললিতা সখী বলছে, ধ্যান দিয়ে শুনুন রাধে, দশম দশায় মুষ্টিত হয়ে পড়ে যাস, তোর নাসিকায় তুলা ধরলে নিঃশ্বাস ক্রিয়া থাকে না, এভাবে কবে প্রাণ দশম দশায় চলে যাবে? ভেতরে এত ব্যথা না লুকিয়ে আমাদের সাথে বল না। প্রিয়জনের সাথে মনের বেদনা খুলে বললে মনটা হালকা হয়। রাধারানী যেই একথা শুনেছেন, ললিতার মুখে করপল্লব দিয়ে আচ্ছাদন দিয়ে বললেন, একথা কখনো জানতে চাইবি না। শুনে রাখ ললিতা, যদি আমার কৃষ্ণ বিরহের যে ভেতরে বিরহ বিরাজ করছে, সে যদি নিঃশ্বাস দিয়ে বাক্য দিয়ে সেই বিরহ বাইরে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। একথা মেনে নিতে পারবো তো আমরা? আমার বিরহের কথা যদি আমি বাইরে প্রকাশ করি, রাধারানী এত ধীর বললেন, প্রকাশ করলে একবার হয়েছিল, রাজপঞ্চ অধ্যায় বৃন্দাবনে পাঠ হচ্ছে, বৃক্ষগুলিও যেন কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বিরহে, গোপী বিরহে বৃক্ষগুলিও যেন কাঁদছে। আর যে বাবাজি পাঠ করছেন তার চোখে জল নাই। একজন দূর থেকে ভাবছে, বাহ, আমরা কেঁদে মরছি, আর যিনি পাঠ করছেন তার চোখে গোপী বিরহে, কৃষ্ণ বিরহে জল নাই। যেই ভেবেছে, ওই বাবাজি একটা নিঃশ্বাস ফেললেন। সেই নিঃশ্বাসে কি হলো জানেন? গাছ থেকে একটা সবুজ পাতা পড়ছিল, 3 হাত দূরে তপ করে আগুন লেগে পাতাটা পুড়ে গেল। যার মনে এসেছিল পাঠকের চোখে জল নেই কেন, বুঝতে পারলো তার বিরহটা সে ধীর বা চেপে দিয়েছে বুকে। অনেকেই চোখে কাঁদে না, কিন্তু ভেতরে কাঁদে, সেটা বাইরে প্রকাশ করে না। এই কান্নাটা আরো ভয়ানক। বাইরে কাঁদলে তো বুক হালকা হয়ে যায়। যারা কান্নাটা রক্তের মতো জমাট বাঁধতে রাখতে পারে, এরা যদি কোনোদিন নিঃশ্বাসের সহিত বিরহ প্রকাশ করে, পুড়ে যাবে চারিদিকে। গোপীরা এই জন্য কৃষ্ণ বিরহকে বুকে লালন করে রাখত। আবারও বলছি, প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস নয়। প্রেম কখনো, আমার কি মনে হয় জানেন, কিছু মনে করবেন না, জাগতিক কথা এই আসরে বলা উচিত না। আজকাল ভালোবাসা দিবস নামে একটা দিবস, এখান থেকে 10-20 বছর পরে দেখবেন কতটা নোংরামি এই দিবসে আশ্রয় দেয়া হবে, কতটা নোংরামিকে আশ্রয় দেয়া হবে। এভাবে আমাদের শাস্ত্র বলেনি। আমাদের শাস্ত্র ভালোবাসা বিজ্ঞাপনের জিনিস নয়, ভালোবাসা কখনো ব্যক্ত করার জিনিস নয়। কারণ ব্যক্ত তখনই হয় যখনই তার জন্য সর্বস্ব আপনি দিতে রাজি না থাকেন, তার কাছ থেকেই আপনি আপনার সুখ নেওয়ার জন্য ব্যস্ত থাকেন, তখনই বিনিময় হয়। এই জন্য গোপীদের কথা এই যে, আমাদের পায়ের ধুলো গোবিন্দের মাথায় দাও, তাতে যদি তার মাথার যন্ত্রণা কমে, আর আমাদের পায়ের ধুলো স্বয়ং ভগবানের মাথায় দেওয়াতে যদি অনন্তকাল নরকে যায়, তাতে আমাদের দুঃখ নেই। আমাদের প্রিয় সুখে আছে, এটাই আমাদের সুখ। একথা আর কি বলেছে জগতে? আমাদের পায়ের ধুলো গোবিন্দের মস্তকে দাও, তাতে যদি তার মাথার যন্ত্রণা কমে, আমরা নরকে যাই, ক্ষতি নেই। সেখান থেকে যেন জানি আমাদের প্রভু ভালো আছে, আমাদের প্রিয় ভালো আছেন। এটাই তো ভালোবাসা। সব শেষে আপনাদের বলি, এই ভালোবাসা ভগবানের প্রতি এসেছে, এটা বোঝবার উপায় সর্ব অবস্থাতেই যদি তাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা থাকে। চলুন কৃষ্ণদাস চরিত্রটা বলেই আমরা পাঠ বিশ্রাম রাখছি। কৃষ্ণদাসের চরিত্র হলেন, ইনি ছিলেন আমাদের বল্লভাচার্যের সন্তান। বৃন্দাবনে এখনো মন্দিরের কি পরম্পরা জানেন? যারা বাবাজি হয় তাদের উত্তরসূরি বড় পুত্র বা সন্তানরাই উত্তরাধিকারী হয়, যারা গৃহী বাবাজি। তো ওখানে কি হয়েছে, বল্লভাচার্যের সন্তান কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস আগ্রাতে এসেছেন। আগ্রা আপনারা জানেন, আমাদের যে বৃন্দাবনের পাশেই আগ্রা। আগ্রাতে জিলিপি খুব বিখ্যাত। আর সেই জিলিপি যিনি ভাজছেন,
সেই জিলিপির মৌ মৌ মিষ্টি গন্ধে যেন পুরো গলিটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস জিলিপির গন্ধে মনে করছেন, আরে আমি যদি শ্রীনাথজিকে, মানে গোবিন্দের প্রকট বিগ্রহের নাম শ্রীনাথজি বৃন্দাবনে, গোবর্ধনে, গিরিরাজ গোবর্ধনে, বলে এই জিলিপি যদি আমি একটু শ্রীনাথকে দিতে পারতাম। কিন্তু এই জিলিপি তো তাকে দেওয়া যাবে না, ওটা মন্দিরে তৈরি করা। আমি আছি এখানে, জিলিপি 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 মনে মনে বারবার চিন্তা করে কি করেছে জানেন, এক গাছতলায় বসেছে নদীর ধারে, বলে মনে মনে না, মনে মনে উনি ধ্যানে বসে গেছেন মানসে। নিজে নিজে জিলিপি তৈরি করলেন, রসে ডোবালেন, শ্রীনাথজিকে সোনার থালায় দিয়ে কাঁদছে আর বলছে, শ্রীনাথজি মন খুব চেয়েছে তোমাকে জিলিপি পাওয়াতে, এইভাবে মনে মনে দেওয়া ছাড়া তো আমি বাইরে দিতে পারছি না, গ্রহণ করো না, তুমি তো অন্তর্যামী, তুমি তো ভক্তের নিবেদন যে কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারো, করো না তুমি। এইভাবে যখন চোখের জলে জিলিপি সোনার তালে নিবেদন করেছে, কি বলবো আপনাদের, ভক্তমাল চরিত্রে বলছেন বিট্টলজি গোসাই মন্দিরে ভোগ লাগিয়ে উনি কি করবেন, ভোগ লাগিয়ে কি করেছেন, ভোগ লাগিয়ে মন্দির যখন ভোজন আরতি দিয়ে দুয়ার খুলেছেন, কি বলবো আপনাদের, সেদিন ভোগের থালাগুলো সব চারিপাশে দূরে দূরে সরানো, শুধু সোনার থালায় এক থাল জিলিপি পড়ে আছে, ওর থেকে দুই একটা নিয়ে নিয়েছেন শ্রীনাথজি। অবাক হয়ে বিট্টলজি বলছেন, আরে জিলিপি ভোগ তো সোনার থালে আমি তোমায় দেয়নি, কে দিল তোমায় এটা? উনি মনে মনে ভাবলেন, তোমার কোনো প্রিয় ভক্ত হয়তো মনে মনে তোমাকে নিবেদন করে দিয়েছে, আজ তুমি সেটাই পেয়েছো, অন্য প্রসাদ পাওনি। হ্যাঁ, পরে যখন কৃষ্ণদাস ফিরে এসেছে, বিট্টলজি বলছে, জানো আজ একটা অলৌকিক ঘটনা ঘটেছে, আরে শ্রীনাথজি আজকে জিলিপি পেয়েছে সোনার তালে, কে তাকে দিয়েছে? আপনি আমি হলে চিৎকার করে বলতাম আমি দিয়েছিলাম, কিন্তু গুরুদেবের কাছে নিজের ওই যে প্রেম সর্বদা গোপন রাখা হয়, নিজের অভিমান বাড়বে, নিজের বড়ত্ব বাড়বে, গুরুদেবের দিকে তাকিয়ে বলছেন সে ভক্ত হয়তো ভাগ্যবান যে তার জিনিস শ্রীনাথজি গ্রহণ করেছে। আমরা মনে মনে দেই তো। আপনাদের মনে আছেন শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস ঠাকুর, এই শ্রীনিবাস ঠাকুর তিনি বীরহাম্বির রাজার ওখানে পাঠ করতেন, গ্রন্থ চুরি হয় ওইখান থেকে উদ্ধার হয়, ওখানে পাঠ করতেন। পাঠ করতে করতে উনি 2-3 ঘন্টা লীলাস্মরণে ডুবে যেতেন। খুব ধ্যান দিয়ে শুনুন। একদিন লীলাস্মরণে একান্তে বসেছেন, সারা দিন আর লীলাস্মরণ থেকে উঠে আসেননি। দ্বিতীয় দিন কেটে গেছে, বীরহাম্বির রাজা আর শ্রীনিবাস ঠাকুরের ভক্তরা বলছেন, আচার্য কেন দৌড় খোলে না, আচার্য কেন বাইরের জল অন্য কোনো কিছু চাই না? 3 দিন পর দরজা খুলে দেখা গেল সেই 3টি দিন ধরে এক জায়গায় এ জগতে নাই। নিঃশ্বাসের সামনে দেখা হলো প্রাণ আছে কিনা, দেখছে দেহের কোনো স্পন্দন নাই। 3টে দিন কি করেছে জানেন? নিত্য লীলাতে আমাদের দেহ দুটি। আচ্ছা, আপনি এখানে বসে আপনার ঘরে চলে যেতে পারেন, যে বাচ্চাটাকে মেয়েটাকে ঘরে রেখে আসছেন, এইখানে বসে ওইখানে গিয়ে ঘরের মধ্যে আসবাবপত্র মেয়েটার মুখ দেখে আপনি আবার ফিরে আসতে পারেন। এই শরীরটা কোন শরীর? আপনি এখানে ওখানে চলে গেল, এটাকে সূক্ষ্ম শরীর বলা। এইসব কথা হয়তো অনেকের মনে হবে কাল্পনিক, কাল্পনিক নয়। আমাদের দেহ শুধু এই দেহ নয়, অন্তর মনে হয়ে প্রেম ও রাজ্যে মঞ্জুরি ভাব সাধনায় হারিয়ে গেছেন উনি বৃন্দাবনে, অথচ দেহটা এখানে। সেই লীলা চিন্তা করতে করতে 3 দিন যখন চেতনা ফেরে না, তখন ওনারই শিষ্যকে ডাকা হলো, রামচন্দ্র কবিরাজকে। রামচন্দ্র কবিরাজ বড় অনুভবী, উনি বললেন গুরুদেবের কিছু হয়নি, আপনারা বসুন আমি দেখছি। উনিও ধ্যানে বসে গেছেন। উনিও বৃন্দাবনে রাধারানীর সখী মঞ্জুরি, ওই মঞ্জুরি স্বরূপে উনি ওনার ওই মঞ্জুরির পেছনে পেছনে গিয়ে 3 দিন বাদে একটা পদ্ম ফুলের পাতার উপরে রাধারানীর নথকানা পেয়ে রাধারানীকে যেই দিয়েছে, রাধারানী আনন্দে জড়িয়ে ধরে বলছেন, সখী মঞ্জুরি, তুমি আমার রথ খুঁজে পেয়েছো। এই নথ আমার কাছে বড় প্রিয়। তবে তুমি যখন দিয়েছো, রাধারানীর গালে তাম্বুল ছিল, সেই চিবানো প্রসাদী অধরামৃত তাম্বুল ওকে কিছু দিয়েছে, ওটা আসলে বেঁধে নিয়ে পরমানন্দে তখন ধ্যান খুলেছে। যেই ধ্যান খুলেছে কি বলবো, চারিদিকে একটা দিব্য অপার্থিব গন্ধ চারিদিকে ভরে গেছে। সব হচ্ছে এই গন্ধ কোথা থেকে এলো? তখনই শ্রীনিবাস আচার্য
আসল থেকে সেই রাধারানীর চর্বিত তাম্বুল পানটা সবাইকে এক বিন্দু বিন্দু দিল। কি বলবো আপনাদের, ওটা যেই মুখে দিল সব প্রেমে আপ্লুত হয়ে কেউ গড়ায়, কেউ কাঁদে, কেউ প্রেমাবিষ্ট হয়ে যায়। বুঝলেন উনি 3টে দিন ওখানেই লীলায় ওই নথ অন্বেষণে ছিলেন। এগুলো হয় ভজন করতে করতে ভক্তদের এরকম একটা দশা হয়, দেহটা এখানে কিন্তু চলে যায় নিত্যধামে, চলে যায় নিত্য সেবায়। এই কথাগুলো আমরা সবাইকে বোঝাতে পারবো না। বিশেষ গুরু কৃপা না হলে, বিশেষ ভজন জগতে প্রবেশ না হলে আমরা এটা উপলব্ধি করতে পারবো না। তো তেমনি সোনার থালায় জিলিপি নিয়েছেন। আর একদিন কি ঘটনা ঘটেছে জানেন? আহা, কি অদ্ভুত ঘটনা! কৃষ্ণদাস এমনি করে যা কিছু দেখে তা তার প্রিয় শ্রীনাথজিকে দেওয়ার জন্য বড় ব্যস্ত। উনি পদ লিখে কীর্তন করে শোনাতেন, পদ রচনা করতেন, নিজে সুর করতেন, শোনাতেন। আর ঠিক একই সময় শ্রীনাথজির সেবায় আর একজন সুরদাস, অন্ধ সুরদাস, সেও অভূতপূর্ব শ্রীনাথজির পদ রচনা করে আনন্দ দিতে। একটা জিনিস বলি, ভগবান সব থেকে আনন্দ পায় সঙ্গীতে। সঙ্গীত দেখবেন যে কোনো সাধকের জীবনে সঙ্গীত থাকতেই হবে। সঙ্গীতে যতটা ভগবান আনন্দ পান, আহ্লাদিত হন, অন্য কিছুতে হন না। এই জন্য আমাদের ভারতীয় এই সনাতন ধর্মের সাধনার একটা অংশই হলো সঙ্গীত। সংকীর্তন ধর্ম কেন জানেন? সংকীর্তনে ভগবানকে পরম আনন্দ দেওয়া যায়। সুরের দ্বারা যতটা ভগবানকে বশীভূত করা যায়, অন্য কিছুতেই। মীরাবাই কি করে পেল গো? তার গিরিধারী লালাকে ভজনের দ্বারাই পেল। আজকে মা জগৎ জননী আদ্যাশক্তি দেবী ভাগবতী রামপ্রসাদের বেড়া বেঁধে দিতে আসছেন তোর মুখে ভজন শুনবো বলে। জগৎ জননী বেড়ার দড়ি ভিড়িয়ে দিচ্ছেন, একটা ভজন শোনাও। আমাদের ধর্মের উপাসনাটা সংকীর্তনাঙ্গ সাধন। এই জন্য সংকীর্তন করে 2 জন শোনাতেন। একদিন সুরদাস বলছে, কৃষ্ণদাস তুমিও শোনাও শ্রীনাথজিকে, আমিও শোনাও, কিন্তু তোমার প্রতিটা পদে আমার নকল করা। আরে আমি যা লিখে শোনাই তোমার পদের মধ্যে তার আভাস থাকে। কৃষ্ণদাস বলছেন তা হয়তো থাকে, বলে তাহলে আলাদা করে রচনা করে শোনাও, তাহলে বুঝবো তুমি পদ রচনা করে শ্রীনাথজিকে আনন্দ দিতে পারো। যে পদই লেখেন দেখবেন আজকের বিশ্বে যে যত কবিতা লিখুক, ওই সেই পুরাতন কবিদের কোনো না কোনো ছায়া তার মধ্যে থাকবেই। রবীন্দ্রনাথ কিছু বাদ দিয়ে যায়নি, নজরুল কিছু বাদ দিয়ে যায়নি। ওই কবিদের কোনো আভাস কল্পনা আপনার আমার লেখার মধ্যে আসবেই। ঠিক তেমনি কৃষ্ণদাস সুরদাসের পদের আভাস এসে যেত। একদিন পদ রচনা করেছে, করে শোনালে বলতো এই দেখো আমার পদেও এটা লেখা। সেদিন শ্রীনাথজিকে কাঁদতে কাঁদতে বলছেন আমি ওর কাছে হেরে যাব? আমিও তো তোমায় ভজন শোনাই, আমি হেরে যাব? এই কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়েছে, শ্রীনাথজি কি করেছে জানেন? নিজে এসে খাতা কলম বের করে নিজেই একটা পদ রচনা করেছে। ভক্ত কষ্ট পাচ্ছে, ওর নিজের পদের মধ্যে সব পদের ছায়া সুরদাসের, নিজে পদ রচনা করে ঘুম থেকে উঠেই দেখে সামনে খাতা। এ যেন জয়দেবের গীত গোবিন্দ। গোবিন্দ এসে নিজেই জয়দেবের রূপ ধরে লিখে গিয়েছিলেন, সারা খারমণ্ডলাং দেহি পদপল্লবদারাং। যেন এই সেই পদ। যখন ওটা পেলেন প্রমানন্দে উদ্ভাসিত হয়ে আনন্দে শ্রীনাথজি এসে সুরদাসকে বলছে, সুরদাস এই দেখো আজ আমি আমার স্বাতন্ত্র পদ গিয়ে শোনাচ্ছি। যেই না সুরারোপ করে পদ গাইছে, সুরদার হাত জোর করে বললেন, সত্য করে বলো এই পদ তোমার লেখা হতে পারে না, সত্য করে বলো এই পদ কোথায় পেয়েছ? তখনই সুরদাস হাত ধরে বললেন, জানো আমার ভেতরে কিছুটা ব্যথা এসেছিল, আমি ঘুমিয়ে পড়লে শ্রীনাথজি এই পদ স্বয়ং লিখে দিয়ে গেছে। শ্রীনাথজি এই পদ স্বয়ং লিখে দিয়ে গেছে। গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য ভগবানও তার ব্যথাকে মেনে নিতে পারেন না। ছোট্ট একটি লীলা, এই সুরদাস বাজার দিয়ে যেতে গিয়ে দেখে এক নর্তকী অপূর্ব ভঙ্গিমায় শিল্পকলায় নৃত্য করছেন। আচ্ছা, বাইজির নৃত্য দেখে, এভাবে বাজারের একটা বাইজির নৃত্য দেখে সুরদাস দাঁড়িয়ে গেছে, কৃষ্ণদাস দাঁড়িয়ে গেছে। কেন জানেন? দেখুন, এই হলো প্রেম ভক্তি। আপনার ভিতরে ভগবত ভক্তি আছে কিনা এটাই নমুনা। যা কিছু সুন্দর, যা কিছু আনন্দময় দেখলেই মনে হবে এটা যদি আমার প্রিয় পরমকে এই আনন্দটার ভাগ দিতে পারতাম। এটাই হলো প্রেম ভক্তির রীতি। যার প্রতি ভালোবাসা আছে তার কথা মনে পড়ে কিনা ভালো কিছু দেখলে, ভালো কিছু খেতে গেলে?
ভগবানের কথা মনে পড়ে তো তিনি এতে আনন্দ পাবেন। তো ও মনে করেছে এই নৃত্য আমি যদি দেখাতে পারতাম আমার শ্রীনাথজিকে। আসলে এই নাচ গানের মধ্যে বাজারে কৃষ্ণদাসকে দেখে কেউ ঠাট্টা করতে লাগলো, বাবাজি তুমিও আটকে গেছো, খুব ভালো, মানুষকে আর ছাড়ে, বাবাজি তুমিও, কে কি বলে বয়ে গেছে। নৃত্য দেখার পরে দুটো সোনার মোহর বের করেছে, নিয়ে ওর হাতে দিয়ে বলছেন এটি রাখো। সোনার মোহর দিচ্ছেন কে আপনি? বাবাজি মহারাজ। আর এই নৃত্য আপনি কেন দেখছেন, এখানে আপনার কি কাজ? বললেন তোমাকে নৃত্য দেখাতে হবে একজনকে। বললেন সে ধনী না হলে আমি নৃত্য দেখাবো না। বলে তার থেকে ধনী এই পৃথিবীতে কেউ নাই, এই দুটো স্বর্ণ মুদ্রা রাখো, আমার সাথে চলো। বললেন ঠিক আছে চলুন। উনি পিছনে পিছনে যাচ্ছেন, গিরিরাজ গোবর্ধনের তীর দিয়ে যখন আশ্রমে নিয়ে যাচ্ছেন, ব্রজের সাধুরাও ভুল বুঝলো কৃষ্ণদাসকে। শেষ পর্যন্ত বাইজির সঙ্গ, শেষ পর্যন্ত নর্তকীও আনছে শ্রীনাথজির মন্দিরে। হলোটা কি কৃষ্ণদাসের? মাথা খারাপ হয়ে গেল। সবাই ছিচা করছে, নিন্দা করছে, কিন্তু অন্তরের কথা কে বুঝবে? কি করলো জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। ওখানে গিয়ে বললে যমুনায় স্নান করো। যমুনায় স্নান করার পরে কি করলেন জানেন? শ্রীনাথজির প্রসাদী একটা কাপড় দিলেন, এটা পরো। শ্রীনাথজির অলংকার দিলেন, এটা পরো। এইগুলো পরার পরে বলছেন কাকে নাচ দেখাবো? কাকে নাচ দেখার জন্য এনেছেন? মন্দিরের দুয়ার খুলে শ্রীনাথজির দিকে তাকিয়ে বলছেন আমার এই বান্ধবকেই তোমার নাচ দেখাতে হবে। সঙ্গে সঙ্গে বললেন আপনি কি উন্মাদ? আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আমি একটা মূর্তিকে নাচ দেখাবো? যেই বলেছেন মূর্তিকে নাচ দেখাবো, বললেন তোমার অনন্ত কোটি জন্মের সৌভাগ্য, আজকে যার বস্ত্র পরেছো, যার অলংকার পরেছো, এটা দেব দেবীরাও সহজে পায় না। কাকে নৃত্য দেখিয়েছো? হাত পা বেঁকিয়ে কাকে আনন্দ দিয়েছো? একে যদি আনন্দ দিতে পারো, তোমার আনন্দ আর কোনোদিন কম পড়বে না। যেই বলেছে শ্রীনাথজির মুখের দিকে যেই হাসি দেখেছে, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ, ওনার মুখবদন বলছেন আমার নৃত্য উনি দেখতে চান। আচ্ছা, একটা বাজারে নর্তকী এখানে নৃত্য করে আজ প্রেম পেল শ্রীনাথজির চরণে। ওই নৃত্য করতে করতে শ্রীনাথজি হেসেছিলেন এবং ওই নর্তকী সারা জীবনের জন্য আর কোথাও নাচেননি, ওইখানেই শ্রীনাথজিকে তিনি নৃত্য দেখিয়ে ভজন করে গেছেন। আমার কি মনে হয় জানেন, একজন বাজারের পতিতাই কৃপা পেল কেন জানেন? ভগবানের কৃপা না, এটা কৃষ্ণদাসের কৃপা, ভক্তের কৃপা। কোন ভক্ত যদি কারো প্রতি কৃপা করে দেয়, ভগবান তাকে স্বীকার করে নিতে বাধ্য হন। কোন ভক্ত যদি কারো প্রতি কৃপা করে, সাধু কৃপা এই জন্যই। কৃষ্ণদাস এই বাজারের নর্তকীকেও দেখে মনে হয়েছে এই নাচ যদি আমি আমার শ্রীনাথজিকে দেখাতে পারতাম। এই যে কৃপা হলো নর্তকীর ওপরে, এই কৃপাতেই শ্রীনাথজি তাকে গ্রহণ করে নিলেন। এই জন্য প্রার্থনা করবেন, প্রভু তোমার কৃপা পায় আর না পায়, তোমার ভক্তের কৃপা যেন পায়। এ চলার পথে কোনো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপা যেন পাই। তোমার কৃপা আমি না পাই ক্ষতি নেই, তোমার ভক্ত কৃপা পেলেই তুমি আমাকে গ্রহণ করবে। ভক্ত কৃপা যদি হয় তবেই ভগবান তাকে গ্রহণ করবে। কৃষ্ণদাস চরিত্রে এই নর্তকীও কৃপা পেয়ে গেল। তা আপনাদের কাছে অনুরোধ করছি, ওর নাম কি যেন বলছিলেন, যে বাচ্চাটার কথা, সার্থকের জন্য ওর পিতা মাতা আজ আপনাদের চরণধূলি প্রার্থনা করেছেন। আমার কি মনে হয় জানেন, ভক্তের চোখের জল যদি গোবিন্দ চরণে এক বিন্দু নিবেদিত প্রার্থনা হয়, ভগবান সে প্রার্থনা উপেক্ষা করতে পারেন না। আজ এত একটা বড় অনুষ্ঠানের সাধুগুরু চরণধূলির প্রার্থনা করেছেন হৃদয় থেকে। আপনারা সকলে হাত উঁচু করে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন তার মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন, ভগবান যেন তাদের প্রতি কৃপা বর্ষণ করেন। সুধীজন, আপনাদের এই মঙ্গলময় উপস্থিতিকে বারংবার প্রণাম করে, আপনাদের চরণধূলিকে মাথায় প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আবারও কখনো আপনাদের দুয়ারে এমনি করে হরিকথার আস্বাদনের ইচ্ছা রইল। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। জয় রাধে। সুধীজন, সকলে প্রসাদ পেয়ে যাবেন, একান্ত অনুরোধ গৃহকর্তার পক্ষ থেকে, সকলে প্রসাদ পেয়ে যাবেন। আমরা এখন একটু সংকীর্তন রস আস্বাদন করি। ভক্তবিন্দু 17ই মে 2025 দোসরা জ্যৈষ্ঠ
আগামী শনিবার উৎসব অঙ্গন গিরিশনগর রায়